প্রাইম এশিয়া ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার গুলশানের বাসা থেকে আটক করেন তাকে। পুলিশ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সূত্রপাত। আপনাদেরকে আমরা তাদের এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়েছি, তাদের বাবা মায়ের ইনফরমেশন দিয়েছি, তাদের বাসের হোল্ডিং নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছি। আপনারা কি করতেছেন? এত প্রশাসন, এত পাওয়ার, এত ছোট একটা দেশ কোথায় লুকিয়ে আছে? মেইন যেই তিন আসামি তাদের একজনে এখন ধরা পড়লো না। আপনার কি এতটাই দুর্বল? আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। সেদিন মরার কথা আমারও ছিল, আমার আরো দুই ভাইয়েরও মরার কথা ছিল। আমরা টার্গেট ছিলাম। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা শুধু তুচ্ছ ঘটনা নয়, এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার 1 নম্বর আসামি মেহরাজ ইসলামকে র্যাব 1 এবং র্যাব 13 বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে ঢাকায় আনা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে দর্শক, মা বাবার আদরের সন্তান পারভেজ না বলেই চলে গেল বাবা মাকে। হঠাৎ একটি মুস্কি হাসিতেই তার জীবন কেড়ে নিল। দেশে কি হাসাটাও অন্যায় নাকি হাসাটাও অপরাধ? তার কি হাসির কারণেই মৃত্যু হয়েছে, না এর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো রহস্য? আর হ্যাঁ দর্শক, সেই রহস্যই এবার যেন আস্তে আস্তে বেরিয়ে আসছেন। আর সেটি প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পরে নতুন যেই তথ্য উঠে এসেছে তাতে ফেঁসে যাচ্ছেন আসিফ মাহমুদ। উপদেষ্টা আসিফ মাহমুদ কিভাবে ফেঁসে যাচ্ছেন বিস্তারিত দেখুন ভিডিওতে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার 1 নম্বর আসামি মেহরাজ ইসলামকে র্যাব 1 এবং র্যাব 13 বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে ঢাকায় আনা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে মঙ্গলবার কুমিল্লা থেকে এজাহারভুক্ত 5 নম্বর আসামি হৃদয় মিয়াজিকে গ্রেফতার করে র্যাব। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব। এর আগে রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হত্যায় 3 জনকে গ্রেফতার করে বনানী থানা পুলিশ। তারা এখন রিমান্ডে। পুলিশ ও মামলার এজাহারের তথ্য মতে পারভেজ প্রাইম এশিয়ার গলিতে সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন। ওই সময় সেখানে 2 জন ছাত্রী ছিলেন। ওই ছাত্রীদের দেখে পারভেজ হাসাহাসি করেছেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোন করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়। কিন্তু মাহাথি মেহরাব ও আবুজর গিফারি হাজারিপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর হামলা চালান। এ সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাত পান। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে পিঠে আঘাত করে পালিয়ে যান। এই ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে 8 জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন। মামলার আসামিদের মধ্যে কয়েকজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থী, বাকিরা বহিরাগত। এদের মধ্যে এজাহারে সুবাহান নিয়াজ তুষারের পরিচয় দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে প্রধান আসামি পারভেজ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার পরে সেখানকার কি অবস্থা এবং পারভেজের আইনের লোক তিনি কি বলছেন, উকিল পারভেজের হত্যার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলা নিয়ে কি বলছেন তার আইনজীবী। বিস্তারিত আরও দেখুন। তবে পারভেজকে হত্যার পিছনে যে রহস্য রয়েছে সেটি বাস্তব। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা শুধু তুচ্ছ ঘটনা নয়, এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে,
তারপরে মানবিক শিক্ষা দিতে হবে। যে জাতীয় টেলিভিশন এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তো আপনারা দেখেছেন যে গতকাল প্রাইম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের একটা ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ, সে পিতামাতার একমাত্র সন্তান, তাকে তার বুকে হৃদপিণ্ডের মধ্যে ছুরি মেরে তাকে হত্যা করা এবং এই বিষয়ে একটি হত্যা মামলা হয় বনানী থানায়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 3 জনকে গ্রেফতার করেন। যে 3 জনকে গ্রেফতার করেন তার মধ্যে একজন হলো আলাবি এবং আল কামাল আলামি। এই 3 জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু 3 জনকে সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত, কিন্তু এদেরকে পরবর্তীতে ডেকে নিয়ে আসা হয় এবং আরো অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয়। কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে এটা তুচ্ছ ঘটনা, আমরা এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা শুধু তুচ্ছ ঘটনা নয়, এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। এবং সেটা ইতিমধ্যে আপনারা বলছেন যে দেখছেন যে একটা ছাত্র সংগঠনের সঙ্গে যাকে নিহত করা হয়েছে জড়িত, তাহলে এখানে এর পিছনে আরো অনেক কিছু থাকতে পারে। তো সেজন্য তদন্তকারী কর্মকর্তা 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চেয়েছেন এবং বিজ্ঞ আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরাও ছিল, তারাও রিমান্ডে এবং বাতিল এবং জামিনে প্রার্থনা করেছিলেন। অর্থাৎ উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালতে আদেশ দেন। তো এখানে আমরা বলেছি যে আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরাও লেখাপড়া করে এসেছি, কিন্তু আমাদের মধ্যে ঘটনা ঘটলে আমরা সাধারণ একটা ঘটনা আমাদের মধ্যে ঘটতো, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে এই ধরনের পরিকল্পনা আমরা দেখি নাই। কিন্তু সেই জন্য এই ঘটনাটার মধ্যে শুধু তুচ্ছ ঘটনা দেখলে হবে না, আমাদের মনে হচ্ছে যে এটার পিছনে আরো ঘটনা থাকতে পারে। সেই জন্য এটাকে তদন্ত করে বের করা প্রয়োজন। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটাই প্রার্থনা করেছে। তাদেরকে আমাদের পিতা মাতা, যারা আমরা অভিভাবক আছি, গার্ডিয়ান আছে, বাচ্চারা, তাদের কাউন্সিল করতে হবে এবং এদেরকে আমাদের নিজেদের তাদের গাইড করতে হবে এবং তাদেরকে মানবিক শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। শুধু যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিলে হবে না, সবাইকে নৈতিক শিক্ষা দিতে হবে, তারপরে মানবিক শিক্ষা দিতে হবে এবং বিশেষ করে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, এগুলি তাদেরকে প্রতি খেয়াল রাখতে হবে। এবং ঘরেও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, তারপরে মোবাইলে অনেক তারা কি করছে, এগুলি আমাদের সচেতন পিতা মাতাদের অবশ্যই সমাজের যারা আমরা আছি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ভিতরে আমার মনে হয় গণসচেতনা সৃষ্টি হলে অবশ্যই আমরা এই ধরনের ঘটনা থেকে আমরা রেহাই পাবো। থ্যাংক ইউ। আমরা মারামারি করে নাই, ভিডিও তো আমরা কাউকে মারি নাই, ভিডিও তো যারা